মোহনগঞ্জ যেতে পারবে না? বলছি সুনামগঞ্জ পারে আর কি, সুনামগঞ্জ থেকে যাওয়া যাবে। সুনামগঞ্জ থেকে আপনি মোহনগঞ্জ থেকে নেত্রকোনা থেকে নদী ট্যুর শেষ, এখন ব্যাক টু সিলেট। লেটস সি রাস্তার মধ্যে ইন্টারেস্টিং কিছু পাই কিনা। এই জায়গাটা বালু পাথর তুইলা পুরা বিধ্বস্ত অবস্থা। এই যে মরুভূমি শুরু। বালিতে বাইক চালানোটা একটা সমস্যা, হলো ব্রেক ধরা যায় না। তো ব্রেক ধরলে বা ডাইনে বামে কাইটা দিলে শেষ। বালিতে সবচেয়ে মজা দাঁড়ায় দাঁড়ায় চালাইতে পারলে। মোটা চাকার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো চাকায় হাওয়া কম থাকা লাগে। মোটরসাইকেল এরকম যাত্রী নেয় ম্যাক্সিমাম। মোটরসাইকেল থেকে বাজাজের প্লাটিনা না কি জানি একটা, হ্যাঁ প্লাটিনা, ওইটা। আর তারা এত ফ্লুয়েন্টলি এই রাস্তাটাতে চালায়, মনে হয় না যে এই রাস্তাটা আসলে ভাঙাচোরা আছে বা খুব কনফিডেন্ট, কারণ রেগুলার অনেকবার যাতায়াত করে আর মাসেল মেমোরি তৈরি হয়ে যায় যে কোন জায়গা দিয়ে এখন মানে এই যে এই জায়গায় যেমন উনি আগে থেকেই জানে ভাঙা আছে, তো আগে থেকে ব্রেক করে ফেলছে। এই সাইডটার রাস্তাঘাট এত একটা পর্যটন এরিয়া, রাস্তাঘাটগুলোর অবস্থা মানে বাংলাদেশের সুন্দর সুন্দর পর্যটন এরিয়াগুলোর রাস্তাঘাটের অবস্থাই আসলে এখনো করা হয় নাই। এই রাস্তাটাতে মনে হইতেছে কাজ হয়েছে। রাস্তাটা আগে পুরাই ভাঙা ছিল, এখন তো অলমোস্ট নতুনই লাগে। ধান শুকানোর মৌসুম, সবাই রাস্তার মধ্যে ধান শুকাইতেছে, ধান খড়। আমরা গরমে কয়েক মিনিট থাকলে হাঁসফাঁস হয়ে যায় অবস্থা। আর এই যে নানুর সমান বয়সী মহিলারা মনে করেন যে রাস্তার মধ্যে এই রোদে পুরা ধান নিচ্ছে, ধান শুকাচ্ছে, তারপর খড় শুকাচ্ছে। আমরা শহরে জীবনযাপন করে রাখি, শরীরের 12টা বাজায় দিচ্ছি। এগুলা যে বসে আছে, এই যে ড্রাইভার নাই, ছোট ন্যারোর রাস্তা, নিজের এলাকা তো কিছু বলাও যায় না ওদের, ঠিক আছে। বাট রাস্তায় যে এলাকার কোনো ব্যাপার না, এটা যে জনস্বার্থে জনসাধারণের কষ্ট দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াইতেছে, এলাকার মানুষও বোঝে না। বা এমনি বন্ধুদের সাথে, মামাতো ভাইদের সাথে যে সময় যেতাম গ্রাম্য বাজারগুলোতে, এটাতে বলে এই যে বুধবারে হইতো মনে হয় বাজারটা, এই সেম ফ্লেভার নাকে আসতো। আমরা খাইতাম ডালের বড়া, বিভিন্ন জিনিস, সিঙ্গারা, ছোট ছোট গোলগোলা বলে একটা আছে এই যে ময়দার দিয়ে তৈরি। স্মেল অনেক সময় না, সবসময়ই মেমোরি রিকল করে আর কি। তা পাইলাম, ভাই ব্যাগটা একটু টান দেন। হ্যাঁ, ও ভাইরে ভাই, রাস্তা ও কতদিন ধরে যে 2 দিন ধরে বাজে রাস্তা চালাইতেছি, মনে হইতেছে কতদিন ধরে যে ভালো রাস্তা চালাই না।
বাইক পুরা লড় করে মানে একবারে নাট বল্টু সব মনে হয় ঢিল হয়ে গেছে, নিয়ে সার্ভিসিংয়ে দিতে হইব। কই যায় বছরে 4-5 বার টাঙ্গর হাওরে না আইলে আগে হইতোই না, আর এখন 1-2 বার যাইতেই ভয় লাগে, তাও না গেলেও 1-2 বার যাওয়া লাগে এখন। কারণ গত 3 বছর ধরে টাঙ্গর হাওরে আমার স্যুট করতেছে না, মানে যেই সময় যাই ওই সময় প্রচণ্ড গরম থাকে। মানে আগে প্রথম যখন যাইতাম তখন যে ওয়েদারটা পাইতাম ডিফারেন্ট ওয়েদার থাকতো, আর এখন যে সময় যাই হাওরে তীব্র গরম পাই। ইভেন আজকে জাদুঘাটাতে যায় যে গরমটা পাইলাম এটা এক্সপ্লেন করার মতো না। আর খুব গরম থাকলে ওয়েদারও হেজি থাকে, বাতাস কম থাকে, মানে ছবি টবি তুললে আরাম পাওয়া যায় না। রাস্তায় যে পরিমাণ ধান শুকাইতে দিছে তাতে রাস্তা লেন একটা কমায় দিছে, এটা আরও রিস্কি হয়ে গেছে এই জায়গায় চালানো, এখন বাইক চালানো। আমার কথা হচ্ছে তাদের কি উঠান নাই, নাকি উঠান ছাড়া নাকি রাস্তায় ধান তাড়াতাড়ি শুকায়, বুঝলাম না। সিদ্ধ ধানের গন্ধ, ঝিঙ্গার ফলন বাম্পার। সুনামগঞ্জের ব্রিজগুলা কি উঁচা রে বাবা রে বাবা রে বাবা। বন্যার সময় যাতে সব জায়গা তলায় গেলেও ব্রিজ না তলায়, ব্রিজে মানুষ এসে যাতে আশ্রয় নিতে পারে। এটা 2004-এর বন্যায় আমরা দেখছিলাম আমাদের নানার বাড়িতে, মানে উঠানে টুঠানে সব জায়গায় পানি উঠে গেছিল, বাট ব্রিজে পানি উঠছিল না। তখন গ্রামের সব মানুষ বিকালবেলা আমরা একটা ভেলা বানাইছিলাম, ভেলা দিয়া যাইতাম এই যে কি বলে এটাতে স্টেশনে, ব্রিজের কাছে। তাই দেখতাম সবাই ব্রিজে বৈশাখ লুডো খেলতেছে। এই যে একটা ব্যাপার দেখছেন, ক্ষেত পাহারা দেওয়ার জন্য যে একটা মাচাং বানাইছে, এই জায়গায় রাত্রে থাকতে পারলে মজা হইতো। সুনামগঞ্জ 5 কিলোমিটার। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ভিজিটিং। আইসে খুব কালারফুল ফ্লাওয়ার আছে, প্রচুর ফ্লাওয়ার আছে। আর ব্রিজ রাস্তা থেকে কত উঁচা, আরে আল্লাহ। এই যে এই জায়গায় ধান নিচ্ছে, কোনো ছায়া নাই, ডিরেক্ট রোদ পড়বে, কড়া রোদে ধান শুকায় যাবে। সোনার ফসল। রোদে ধান দেখতে গোল্ডেন কালার লাগে, এই কারণে সোনার ফসল বলে নাকি। ধান গম এইসব, ভুট্টাও। প্রথমবার যখন টাঙ্গর হাওর যাই সব বন্ধুরা এই জায়গায় দাঁড়াইয়া একটা ব্রেক নিয়েছিলাম। কার জানি বাইক নষ্ট, সবুজের মনে হয় বাইক নষ্ট হয়ে গেছিল, না কার জানি বাইক ঠিক করানো হয়েছিল। সুনামগঞ্জ হাউজিং, এনে একটা জায়গা কিনা ফেলেন ভাই, এনে একটা জায়গা কিনা ফেলেন হাউজিংয়ে। আপনার ছেলেরা কইব আমার বাবা হাউজিংয়ে জায়গা থুয়ে গেছে। ও বাগান বাড়ি, আসলেই বাগান বাড়ির মতো বানাইছে। সুরমা নদীর উপরে সুনামগঞ্জের সুরমা ব্রিজ, নদী খুব শীতল। যাকে একটা ড্রোন ফুটেজ নেই, হয়ে গেছে, ব্যাক কভার খুলে গেছে। স্যামসাং এমন হিট হয়, মানে মুজ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব।
ও, এই মসজিদের একটা সুন্দর ড্রোন ফুটেজ পেয়েছি। ও, এটা ওই যে সরকারি মসজিদটা না, দুর্নীতিগ্রস্ত মসজিদের টাকা নিয়ে দুর্নীতি করছে। মানে অবশ্য যার যে দুর্নীতিগ্রস্ত তার আবার ইমান কিসের? তার জন্য মসজিদ মন্দির আছে নাকি? তার জন্য তো সবই সমান। তার জন্য টাকা হচ্ছে আলটিমেট গড। অনেকে বলে না টাকা সেকেন্ড গড না কি, মানে মনে মনে হাসি। মুসলমানরাই বলে, অনেক মুসলমান ফ্রেন্ডই বলছে এই কথা। মানে কি বলতেছে না বলতেছে এটার কোনো নাই, ঠিক ঠিকানা নাই। তাদের বইলা দিলাম আর কি। হ্যাঁ, টাকা টাকা। রাস্তার দুই সাইডে গরু হাঁটতেছে, দেখলে ভয় লাগে। কথা নাই বার্তা নাই, টাস করে আসা পড়ে তো মাঝে মাঝে। গাছ থেকে কে জানি আম পারতেছে, গাছের আম তো মোটামুটি ভালোই বড় হয়েছে। আমরা মনে হইতেছে আস্তে আস্তে তুফানের দিকে যাচ্ছি, গরম ওয়েদার থেকে ঠান্ডা ওয়েদার দিকে যাচ্ছি, আর সামনে প্রচুর অন্ধকার। বুঝতে পারছি না। নাইন্দা নদী, এই যে নাইন্দা নদী, এই জায়গায় এই কোনায় হচ্ছে লাল ভাইয়ের বাড়ি, বাবুল লাল ভাই। আপনারা লাল ভাইয়ের গান শুনছেন কারা কারা কমেন্টে জানাবেন। এই যে লাল ভাইয়ের বাড়ি এই জায়গায়, ওই যে এই কোনারটা বুঝছেন, এই যে এটা এদিক দিয়ে যাইতে হয় লাল ভাইয়ের বাড়িতে। এই নদীর নামে আমাদের একটা পেজ আছে নয়ন্দা, ওই জায়গায় বাউল গান টান বা আরও সাংস্কৃতিক যে জিনিসপত্রগুলো আছে আপনারা দেখলে চাইলে শুনতে পারেন বা দেখতে পারেন। কৃষ্ণচূড়া আর জারুল একসাথে হইটা আছে। ছোট ছোট, বাট ওগুলো অনেক, পিছনে যে গাছটা থেকে আসছে এটা অনেক পুরানো জারুল গাছ, হিজল গাছ, জারুল গাছ। ও, এই জায়গায় তো একটা রিসোর্টও আছে, এই যে রিসোর্টের নামও তো হিজল। এর পিছনে, এই রিসোর্টের পিছনে একটা জায়গা আছে, অনেকগুলা মানে গাছ আছে, ওই যে রাতারগুলের যে গাছগুলোর মতো, বা সোনামঞ্জে হাওড়ে যে গাছগুলো থাকে, এই যে মানে সেই সুন্দর লাগে। মায়াবনেও সেম গাছ আছে। ও, জায়গাতে জারুল ফুলে পুরা ভৈরা আছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, এটাও তো সাবিপ্রবি হয়ে যায়, তাইলে শর্ট ফর্ম করলে সাস্ট হয়ে যায়। এটা অনেক সুস্থ। সুনামগঞ্জ টেক্সটাইল ইউনিভার্সিটি না ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউট। জারুল ফুল ফুটছে রে ভাই, ওয়াও। কি যে সুন্দর লাগে। ওই যে রাস্তার পাগল, বাস রেস যদি সারা ওয়ার্ল্ড ব্যাপী করা হয় তাহলে বাংলাদেশের বাস ড্রাইভাররা ওই রেসে ফার্স্টে বুঝার। হিজল তো মালের দেশ। বাংলাদেশের নেটিভ প্ল্যান্টগুলো আসলে অনেক সুন্দর। এক ব্রিজ, 4-5 জোড়া দেওয়া ব্রিজ, কতদিন ধরে যে
এভাবে আছে। ওই যে ওই পাশে ব্রিজের কাজ চলতেছে, বাট অনেক দিন হয়ে গেছে। মানে সিরিয়াসলি এটা জেলা শহরের রাস্তা, কত মানুষের যাতায়াত এই রোডে। রাস্তার দুই সাইডে জারুল ফুল। এটারও ফুল গাছের থেকে কম লাগতেছে না। কি গাছ এটা? কি এটাও তো একটা ফুল গাছ দেখলাম, মানে অনেক সুন্দর ফুল ফুটে আছে। এই বাজারের নাম পাগলা বাজার। মাছ জ্যাম লেগে থাকে। বোকা নদী, নদীর কি দোষ? নামকরণ করে দিল বোকা নদী। আহারে, সামনের নদীটার নাম কি? সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার সময় যে নদীগুলো আছে নামগুলো খুব ইন্টারেস্টিং। এটার নাম মনে হয় মহাসিংহ নদী। হ্যাঁ, মহাসিংহ নদী। এই জায়গায় ড্রোন ফুটেজ আছে কিছু এই নদীর। ওরে বাবা, হালসা ঠাস করে সাইড দিয়ে দৌড় মারছি। আমি কি অতিরিক্ত আস্তে চালাইতে চাই নাই? বুঝলাম না, চালাই আস্তেই চালাই। সময়ের সাথে তো শত্রুতা আছে, সময় তো নষ্ট করা লাগবে। তো তারা ওরা করে যায় কি নিউক্লিয়ার ওপেন করবো নাকি? আমি ওই তো বাসায় যাবো, গোসল করবো যদি বাঁচায় আল্লাহ, খাওয়া দাওয়া করবো, ওই রিল স্ক্রল করবো, এগুলাই তো। এত তারা ওরা করে বাসায় যায় কি লাভ?